ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনগুলোতে ভোটের উত্তাপ বাড়ছে। রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ভোটের মাঠে তাদের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় দলের সিনিয়র নেতাদের পাশাপাশি ঠাঁই পেয়েছেন আলোচিত নেতারাও। দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের বড় অংশই প্রার্থী হচ্ছেন ফেব্রুয়ারির নির্বাচনে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়বেন কারা, এমন প্রশ্ন অনেকের মনেই। পঞ্চগড় 1 আসন। অতীতে কয়েকবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফলে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেখানে প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জামির। অন্যদিকে এই আসনে জামাতের প্রার্থী হলেন জেলা জামাতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসাইন। ঠাকুরগাঁও 1 আসন। এটি বেশ গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। দিনাজপুর 6 আসন। এখানে দলটির প্রার্থী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামাতের দিনাজপুর জেলার সাবেক আমির এবং রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। লালমনিরহাট 3 আসনে বিএনপির প্রার্থী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এই আসনে জামাতের প্রার্থী ছাত্র শিবিরের রংপুর মহানগরীর সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হারুনুর রশিদ। বগুড়া 6। এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের প্রার্থী আব্দুর রহমান সোহেল। চাঁপাইনবাবগঞ্জ 3। এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। তার বিপরীতে জামাতের প্রার্থী দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। রাজশাহী 2। এই আসনে বিএনপির প্রার্থী হলেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তার বিপরীতে জামাতের প্রার্থী রাজশাহী মহানগর জামাতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এই আসনে তার সঙ্গে লড়বেন জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ইউনুস আলী। সিরাজগঞ্জ 2। বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হলেন সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। পাবনা 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে লড়বেন জামাত ইসলামীর আবু তালেব মণ্ডল। পাবনা 5 আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই আসনে জামাতের প্রার্থী হয়েছেন ইকবাল হোসেন। কুষ্টিয়া 4 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তার সঙ্গে জামাতের হয়ে লড়বেন কুমারখালী উপজেলা জামাতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন। যশোর 3 আসনটি মর্যাদার দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই আসনে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম। এবার তার ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত ধানের শীষের প্রার্থী হয়েছেন। অন্যদিকে জামাত ইসলামের প্রার্থী হয়েছেন সরকারি MM কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। মাগুরা 2 আসনে বিএনপির প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সেখানে জামাতের প্রার্থী হয়েছেন MB বাকের। খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। তার বিপরীতে জামাতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। স্থানীয় ভোটাররা বলছেন এবারের নির্বাচনে মাঠ ফ্রি ও ফেয়ার হলে বাঘে মহিষে লড়াই হবে
বিএনপি ও জামাতের মধ্যে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।